ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হচ্ছি রিজিক দাতা, আমি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকি বিগাইরি হিসাব। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আমরা অনেকে মনে করি আমাদের তকদির পরিবর্তন হয় না। অবশ্যই আমাদের তকদির পরিবর্তন হয়। কি হবে? দোয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ও আমার উম্মত শুনো, তকদির পরিবর্তন হয় না, তবে মনে রেখো এই তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমেই। দোয়া এমন শক্তিশালী একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাবু আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির উপর রাগান্বিত হয় যেই বান্দাবান্দি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না। সুবহানাল্লাহ, কেমন রব পেয়েছি! তারপরেও কি আমরা দোয়া করব না? আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, হতাশ না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ তো আমাদেরকে বিভিন্ন পরীক্ষা করবেন। আমরা ধৈর্য ধারণ করে ধৈর্যের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, দোয়া আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আজ পবিত্র সোমবার দিন, রহমত দরজা কিন্তু খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র সোমবার দিনের গুরুত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিতেন। তো আমরা যদি পবিত্র সোমবার দিনে সূরাতুল ইখলাসের এই ওজিফাটি আমি গোনা জেনে বলবো, সে নিয়মিত আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ওজিফাটি যেই হাজত নিয়ে করবেন, মনে যে তামান্না নিয়ে করবেন, আপনার সে হাজত, তামান্না, ইচ্ছা, আশা পূর্ণ হবে। যারা বিপদে পড়ে আছেন, তারা যদি আজকের এই পবিত্র সোমবার দিনে আমি গোনা জেনে বলবো সে নিয়মে সূরা ইখলাস ওজিফাটি আদায় করে দু হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তির জন্য চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইতে পারেন। অবশ্যই বিপদ আপনার যত বড় হোক না কেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের সন্তান হচ্ছে না, তারাও যদি বিশ্বাস রেখে আজ পবিত্র সোমবার দিনে সূরা ইখলাস ওজিফাটি আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে পারে, সলিহ নেককার সন্তান আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। যা যা প্রয়োজন, যদি এই নিয়মে সূরা ইখলাস ওজিফা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে গুরুত্ব পড়াশোনা শুনে এই আলোচনা থেকে আমলটি শিখে আমলটি করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সূরা ইখলাস ওজিফাটি জানবো, তার পূর্বে আমাদের জানা দরকার সূরা ইখলাস সম্পর্কে। আমি সংক্ষেপে বলতেছি সূরা ইখলাস সম্পর্কে তবে কি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি সুসংবাদ দিয়েছেন। সূরাতুল ইখলাস প্রথমত একবার পড়ে নেই অর্থ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সাথে। প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন, এবং কি 10 পারা কোন কারণে পড়ার সওয়াব দান করবেন একবার পড়লে। পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে চমৎকার ভাবে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সূরা ইখলাস নাযিল হয়েছে কখন জানেন? যখন মুশরিকরা, কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ কি রূপার তৈরি নাকি মাটির তৈরি? কিসের তৈরি তোমার আল্লাহ? যখন এই বিভ্রান্তমূলক প্রশ্ন করা শুরু করলো, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন, সূরা ইখলাস নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের পদ সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনো, মান করা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাত্র 10 বার সূরাতুল ইখলাস পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই মহব্বত করবে, তার জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন। আল্লাহ তাআলা বলবেন কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। বিশ্বাস রাখুন, মহব্বতের সাথে পড়ুন সূরা ইখলাস। যখন সুযোগ পাবেন সূরা ইখলাস আপনি পড়ুন, সূরা ইখলাসের আমল করুন। 10 বার পড়লে সাথে সাথেই জান্নাতের মধ্যে একটি প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস পড়তে বেশি কোনো সময় লাগে না। আর আমরা সবাই জানি সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দান করবেন। তারপরও আমরা কেন পড়ি না? তার কারণ জানেন? তার কারণ হচ্ছে শয়তান পড়তে দেয় না। আপনি শয়তান ধোঁকায় পড়বেন না। যখন সুযোগ পাবেন সূরা ইখলাস পড়বেন বসে বসে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার খুব অভাব, আমি অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি। আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অভাবী সাহাবীকে সূরা ইখলাসের ওজিফাটি শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তুমি ঘরে প্রবেশ করবে। তুমি যখন ঘরে প্রবেশ করবে সালামের পরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পড়বে, তারপরে তুমি ঘরে প্রবেশ করবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে আমরা সালাম দিব কাকে? ঘরে মানুষ থাকুক আর না থাকুক আপনি সালাম দিবেন, আপনার সালামের জবাব ফেরেশতারা দিবে। সুবহানাল্লাহ। তো আশা করি সকলে এই ওজিফাটিও আমরা আদায় করার চেষ্টা করব। যখন আমরা ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিব, বিসমিল্লাহ সূরা ইখলাস একবার পরে ঘরে প্রবেশ করব ডান পা দিয়ে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার সংক্ষেপে সূরা ইখলাসের ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরছি। অনেকে বিরক্ত হয়ে যান, বিরক্ত বোধ করবেন না। যতক্ষণ আপনি আজে বাজে সময় নষ্ট না করে ইসলামিক জ্ঞান অর্জন করবেন তখন আপনার আমল নেকি হবে ইনশাআল্লাহ। তো পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র সোমবার দিনে সূরা ইখলাসের এই ওজিফাটি আদায় করবেন। প্রথমত আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করার পরে আপনাকে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে হবে। 2 রাকাত সূরাতুল হাজত নামাজের নিয়ত আপনারা এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়া নিয়ত করলাম, এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ঠিক এই নিয়মে সহজেই আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। মনে আসা তামানা ইচ্ছা কোনো নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন এই বিশেষ 2 রাকাত নামাজ মনে আসা পূর্ণ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যখনই রাহমাতুল লিল আলামিন নবীজির বিশেষ কিছু প্রয়োজন হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। সকল নবী রাসূলগণের একটা অভ্যাস ছিল, আদর্শ ছিল, বিপদে পড়লে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, কোনো প্রয়োজন হাসিলের জন্য উত্তম ওযু করতেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। পৃথিবীর মুসলমান ভাই বোন, অত্যন্ত দামি একটি নামাজ 2 রাকাত সূরাতুল হাজত নামাজ। তো আমরা 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ব মনোযোগ সহকারে, খুশু খুদুর সাথে, তাড়াহুড়ো করব না ইনশাআল্লাহ। অনেকে নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করেন, অলসতা করেন, উদাসীন হয়ে নামাজ পড়েন, এরকমটা করবেন না। এরকমটা করলে নামাজ কবুল হয় না, আল্লাহ খুশি হয় না। তো নামাজ পড়তে হবে যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে সেভাবেই পড়তে হবে, খুশু খুদুর সাথে। তো পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, যখন আপনার নামাজের সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পড়ার পরে একটি দোয়া পড়বেন। সেজদার মধ্যে সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ।
এটা হচ্ছে কোন কারিম একটি আয়াত, স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাওয়ার জন্য। তো আমরা এই দোয়াটি সেজদার মধ্যে সেজদা পরে পড়বো প্রতি রাকাতের সেজদায়। আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা 2 রাকাত শত হাত নামাজ পড়বেন, কীভাবে আপনারা সেজদার মধ্যে দোয়াটি পড়বেন। তো আপনারা কখন নামাজটি পড়বেন? দিনের বেলায়। নামাজের 3টি শুধু সময় ছাড়া, এক হচ্ছে সূর্য যখন উদিত হয়, 2 হচ্ছে সূর্য যখন মাথা বরাবর চলে আসে, একেবারে মাথা বরাবর চলে আসে, 3 হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়। 3টি শুধু সময় ছাড়া আপনি সোমবারে দিনের বেলা যে কোনো সময়ে এই 2 রাকাত শত হাত নামাজ পড়তে পারেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকে আপনি এটাও বুঝতে পেরেছেন কখন পড়বেন। এখন শুনুন 2 রাকাত শত হাত নামাজ পড়ার পরে আপনারা কীভাবে সূরা ইখলাস ওয়াজিফাটা আদায় করবেন। প্রথমত 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি মুহাব্বতের সাথে পড়বেন 100 বার। তারপরে আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার পরে তারপরে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, বিসমিল্লাহ সহকারে পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন সূরা ইখলাসকে ভালোবাসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে তখন ওই বান্দার আর কোনো টেনশন থাকে না, ফেসায় থাকে না, দুঃখ কষ্ট থাকে না। সে দুহাত প্রসারিত করে আল্লাহ যা চায় আল্লাহ তাকে দান করে থাকে। তো আপনি যখন সূরা ইখলাস 10 বার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। সূরা ইখলাস 10 বার পড়ার পরে তারপরে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন, মন প্রাণ উজাড় করে বিশ্বাস রেখে আদবের সাথে বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমাকে খালিয়াতে ফিরিয়ে দেবে না, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, মনে আশা পূর্ণ করবেন, আমার দুঃখ কষ্ট পেশে হতাশা দূর করে দেবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। অনেক মনকার সময় দেশে তাকায় হাতের মটকা ফুটে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এবার দোয়া করে দোয়া কবুল হবে না। তো আদবের সাথে ভুল করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনের গুরুত্ব দেওয়ার, পবিত্র সোমবার দিনে বেশি বেশি নেক আমল করার, পবিত্র সোমবার দিনে আমি গুনাহ জেনে বলেছি সেই নিয়মে 2 রাকাত শত হাত নামাজ পড়ে সূরা ইখলাস ওয়াজিফাটি আদায় করার তাওফীক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন।